আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। কার্গো জাহাজ জব্দের প্রতিশোধ নিতে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মার্কিন বিশ্লেষক বললেন, ইরানের কার্গো জাহাজ আটকানো যুদ্ধ ঘোষণার শামিল। আলোচনায় বসতে ইসলামাবাদে যাচ্ছে না তেহরান। যুক্তরাষ্ট্র আবারও বিশ্বাসঘাতকতা করবে, ফোন আলাপে শেহবাজ শরীফকে বললেন মাসুদ পেজেশকিয়ান। আমরা যুদ্ধকে ভয় পাই না, তেহরানের সমাবেশে ইরানিদের স্লোগান। ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের। শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পতাকাবাহী তুস্কা কার্গো জাহাজ জব্দের জেরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেশটির আইআরজিসি ঘনিষ্ঠ আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি ইরানি জাহাজ আটক করে, যা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল। তার দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন বাহিনী জাহাজটিতে গুলি চালায় এবং এর নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। এদিকে ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালানো এবং সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। মার্কিন বাহিনীর এমন কর্মকাণ্ডের জবাবে মানববিহীন আকাশযান ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান খাতাম আল আম্বিয়ার হেডকোয়ার্টারের ওই মুখপাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত দস্যুতা নীতি ও হামলার বিরুদ্ধে ইরান তাদের প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের ওই কার্গো জাহাজে বাধা দিয়ে তা আটকানোর ঘটনাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হারলান উলমান। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে এটি যুদ্ধ উস্কে দেওয়ার মতো, এমনকি যুদ্ধ ঘোষণার কাছাকাছি একটি পদক্ষেপ, আর এভাবে আপনি সহজে কিছু করতে পারবেন না। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ মূলত যুদ্ধ ঘোষণারই সমতুল্য। তবে মার্কিন কংগ্রেস বিষয়টি সে দৃষ্টিতে দেখতে আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন উলমান। তার মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান এমনিতেই জটিল আলোচনা প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিতে যাচ্ছে না ইরান। ট্রাম্প গতকাল রোববার জানান, ইরানিদের সঙ্গে তাদের দ্বিতীয় দফার আলোচনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন। তিনি বলেন, আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি তারা এটি গ্রহণ করবে, কারণ তারা যদি তা না করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেবে। তবে ইরানি সরকারি সংবাদ মাধ্যম IRIB রোববার রাতে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে ইরানের নেই। এর আগে বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, আলোচনার ক্ষেত্রে সার্বিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক হিসেবে মূল্যায়নের সুযোগ নেই। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে আগে নৌ অবরোধ তুলতে হবে, এটি তাদের পূর্বশর্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মিজান নিউজ। এ সময় মাসুদ পেজেশকিয়ান শেহবাজ শরীফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা করবে, যেমনটা তারা আরও আগে করেছে। এছাড়া যুদ্ধবিরতি ও আলোচনা চলার সময়ও যুক্তরাষ্ট্র গুন্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করেছে বলে শেহবাজকে বলেন পেজেশকিয়ান। আর এ কারণেই তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের ওপর আবারও হামলা চালাবে। সেই সঙ্গে মার্কিনীদের এসব আচরণ তাদের মধ্যে আরও সন্দেহ তৈরি করেছে যে তারা আলোচনাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। এই টেলিফোন আলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি। ইরান সরকারের সমর্থনে তেহরানে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। ইরানি কর্মকর্তাদের পিছু না হটার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। মাসুমে আলী মোহাম্মদিয়া নামে একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি বা আমাদের সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি রক্ষা করেনি। কাজে আমরা আশা করি যে কূটনৈতিক পথ যে কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোনো উচিত, কারণ দেশটি এখন পর্যন্ত
তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। হামিদ রেজা হেইদারি নামে একজন বলেন, ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। তিনি বলেন, শুধু একটি নয়, আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালানো শুরু হলেও আমরা অবশ্যই আরো বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমার মতে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরানের বিকল্প নেই। নেগিন ঘলিজাদে নামে একজন তার সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমরা ট্রাম্পের সঙ্গে কেবল তখনই শান্তি স্থাপন করতে পারবো যখন তিনি নতি স্বীকার করতে বাধ্য হবেন, ঠিক যেমনটা 2 সপ্তাহ আগে হয়েছিলেন। যে রাতে তিনি আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই রাতেই তিনি পিছু হটেছিলেন। এদিকে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বা অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার জন্য স্পেন ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানাবে বলে ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার আন্দালুসিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। সানচেজ স্পষ্ট করে বলেন, একটি সরকার যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতি ও মূল্যবোধের তোয়াক্কা করে না, তারা কোনোভাবেই ইইউ এর অংশীদার হতে পারে না। মঙ্গলবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন এই প্রস্তাবটি উত্থাপন করবে বলে তিনি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী সানচেজ ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলোকেও স্পেনের এই প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি তার বক্তব্যে স্পষ্ট করেন, ইসরায়েলি জনগণের বিরুদ্ধে স্পেনের কোনো বিদ্বেষ নেই, তবে বর্তমান ইসরায়েলি সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে তারা একমত নন। সানচেজ বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধকে একটি বিরাট ভুল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন এবং বিলিয়ন বিলিয়ন ইউরোর অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। যুদ্ধের সূচনাকারীদের প্রতি অবিলম্বে হামলা বন্ধ করার ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর জোর দাবি জানান তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর জেরে বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম। আজ সোমবার দিনের প্রথম দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম 5.8% বেড়ে ব্যারেল প্রতি $95.64 পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 6.4% বেড়ে ব্যারেল প্রতি $87.9 পৌঁছেছে। এছাড়াও হংকংয়ের হ্যাংসেংয়ে 0.8%, জাপানের নিক্কেই 1% এবং দক্ষিণ কোরিয়ার কোপসি বেড়েছে 1.4%। তবে সোমবারের বাজারে সবচেয়ে বড় সতর্ক বার্তাগুলোর মধ্যে একটি এসেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম ব্যবসায়িক ঋণদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের কাছ থেকে। এটি $500 মিলিয়ন অবমূল্যায়ন চার্জের ইঙ্গিত দিয়েছে, কারণ তাদের আশঙ্কা এই যুদ্ধ খেলাপি ঋণ বাড়িয়ে দেবে। দর্শক, এই ছিল আমাদের মর্নিং নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।